ক্যান্সারের রোগী প্রতিনিয়ত বাড়ছে, সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি সুযোগ সুবিধা। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার 4 ফেব্রুয়ারি পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। 2000 সালে প্যারিসে ক্যান্সারের বিরুদ্ধে বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল UICC এমন একটি সংস্থা যা প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে। এবার দিবসটির প্রতিপাদ্য ইউনাইটেড বাই ইউনিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রোগের মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যান্সার। প্রতি বছর এতে মারা যায় প্রায় 1 কোটি মানুষ। বিশেষজ্ঞরা বলে থাকেন সচেতনতা ও সুষ্ঠু জীবনযাত্রা দিয়ে একটি বড় অংশের ক্ষেত্রে ঠেকিয়ে রাখা যায় এ মারণ রোগ। তাই ক্যান্সার নিয়ে আশঙ্কার বদলে সচেতনতার প্রসার বেশি জরুরি। আর সে কারণেই প্রতি বছর 4 ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস। এই প্রসঙ্গে ক্যান্সার রোগ তত্ত্ববিদ অধ্যাপক ডাক্তার হাসিবুল্লাহ তালুকদার বলেন, বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশেও ফাস্টফুড, জাঙ্ক ফুড, ক্যান ফুডের ব্যবহার বেড়েছে। এসব খাবারে প্রচুর পরিমাণ চিনি, লবণ ও ট্রান্স ফ্যাটের রূপান্তরিত চর্বির মতো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকে। এসব খাবার যেমন হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি তৈরি করে, একই সঙ্গে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এছাড়া আরেকটি ক্ষতিকর খাবার হলো রেড মিট বা পশুর মাংস। এসব খাবার এড়িয়ে শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত। পাশাপাশি আঁশযুক্ত খাবারের প্রতি গুরুত্বারোপ করে অধ্যাপক হাবিবুল্লাহ বলেন, শুধু স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসের মধ্যে ক্যান্সারের ঝুঁকিমুক্ত থাকা সম্ভব। গ্লোবাল ক্যান্সার ইনসিডেন্স, মর্টালিটি অ্যান্ড প্রিভিয়েন্স গ্লোবাক্যান্ট পরিসংখ্যানের আলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার IARC সর্বশেষ হিসাবে জানিয়েছে, বাংলাদেশে গত 5 বছরে শনাক্তকৃত রোগীর মধ্যে এখনো ক্যান্সার আক্রান্ত 2,71,000-এর কাছাকাছি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।